আচ্ছা, it's very simple for life. It can be easily converted to me. তো আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানবো হচ্ছে যে কেন ইলেকট্রিক্যাল এনার্জি এত ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি। দেখেন, দুনিয়াতে অনেক রকম এনার্জি আছে, বাট আমরা কিন্তু সব এনার্জিকে কিসে কনভার্ট করতে চাই? ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করতে চাই। কারণ আমাদের দুনিয়াটাই চলতেছে হচ্ছে বিদ্যুৎ বা কারেন্টে। আপনারা যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমাদের কেন আসলে সব এনার্জি আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে চাই, তার কিছু ইম্পর্টেন্স রিজন আছে, এবং এবং ইলেকট্রিক্যাল এনার্জি অন্যান্য এনার্জি থেকে অনেক আমরা এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, এবং ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে অন্যান্য এনার্জি থেকে সহজে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন লাইক আমরা একটা ফ্যান যদি চালু করতে চাই, জাস্ট করে একটা সুইচ টিপ দিলেই ফ্যান অন হয়ে যাবে। আমরা একটা লাইট জ্বালাইতে চাই, জাস্ট একটা সুইচ অন করে দিলেই লাইট চালু হয়ে যাবে। সো যে কোনো তাহলে আমরা হচ্ছে বড় বড় ইলেকট্রিক্যাল মেশিন বা যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট যাই বলি না কেন, আমরা খুব ইজিলি কিন্তু হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জির সাহায্যে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। এক কথা হচ্ছে যে ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে আর কন্ট্রোলিংটা অনেক ইজি, আমরা খুব সহজে এটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা তো আচ্ছা আমরা হচ্ছে ভিকে মেথার বইয়ের কিছু লাইন দিছে যে এখানে বলছে যে ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি। আচ্ছা আমি কি বলছে এটা একটু দেখি, যে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ superior to all other forms of energy due to the following reasons. তো একটা বলছে যে কনভেনিয়েন্ট ফর্ম, এক নম্বরে বলছে কনভেনিয়েন্ট ফর্ম। এখানে কি বলছে যে ইলেকট্রিক্যাল electrical energy is a very convenient form of energy. It can be easily converted into other forms of energy. For example, if we want to convert electrical energy into heat, the only things to be done is to pass electrical current through a wire of high resistance. A heater, similarly, electrical energy can be converted into light. যেমন এখানে এক্সাম্পল বলছে বাল্ব। মেকানিক্যাল এনার্জি আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল মোটরস। এখানে যেটা বলছে যে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি খুব সহজে অন্য কোনো এনার্জিতে আবার কনভার্ট করতে পারি। যেমন কথা আমরা যদি আমরা চাচ্ছি যে হিট চাচ্ছি বা তাপ চাচ্ছি, কি করতে পারি যে আমরা একটা হচ্ছে হিটারের সাহায্যে খুব সহজে হিট তৈরি করতে পারি। আর হিটটা কিভাবে তৈরি করা হয়, সাধারণত হচ্ছে হাই রেজিস্টিভ ম্যাটেরিয়াল বা ওয়্যার বা তার, যেগুলো যেমন হচ্ছে টাংস্টেন বা হচ্ছে নাইক্রোম তার, তো এগুলো তার ব্যবহার করে খুব সহজে আমরা কিন্তু একটা ইলেকট্রিক্যাল হিটার তৈরি করতে পারি, যে এটা খুব সহজেই হিট জেনারেট করতে পারি। আচ্ছা, আবার হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে খুব সহজে আমরা কি করতে পারি, লাইট জ্বালাইতে পারি, বাল্ব। হ্যাঁ, যে আমরা হচ্ছে জাস্ট খালি সিম্পল ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে আমরা কি করতেছি, একটা লাইট বা আলো পাচ্ছি। এবং হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই বাল্ব ব্যবহার করতেছি। ইলেকট্রিক্যাল বাল্ব মূলত কি করে, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইটে কনভার্ট করে। আচ্ছা, এবং ইলেকট্রিক্যাল এনার্জিটাকে খুব সহজে আমরা যদি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে চাই, তো এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক মোটর ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এই যে এখানে বলছে যে মেকানিক্যাল এনার্জি অর্থাৎ এই যে ইলেকট্রিক মোটরের সাহায্যে আমরা কি করতে পারি, ইলেকট্রিক্যাল এনার্জিটা বা বিদ্যুৎটাকে খুব সহজে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। আচ্ছা, দুই নম্বর বলছে যে ইজি
কন্ট্রোল, ইজি কন্ট্রোল। প্রথমে বলছো যে ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে কন্ট্রোলিংটা অনেক ইজি। আমরা খুব সহজে একটা লাইট জাস্ট খালি সুইচ অন অফ করে একটা লাইট জ্বলাইতে পারি। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন যেমন ফ্যান, মোটর, জাস্ট খালি সুইচ অন অফ করেই কি করতে পারি, চালাতে পারি। আর যদি আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার না করি, তাহলে দেখা যাচ্ছে যে কথার কথা আমরা আমাদের এলাকায় তো স্যালো মেশিন স্টার্ট দেওয়া শিখছি বা জানি আর কি, গ্রামে যারা আছে বা পাওয়ার টিলার কি করে, ওই জিনিসটা মেশিনটা ঘোরানোর জন্য কত এনার্জি প্রয়োগ করতেছে। তো আমরা জাস্ট চিন্তা করি যে ওই স্যালো মেশিন বা পাওয়ার টিলারে ঘোরায় ঘোরায় মোটরটাকে স্টার্ট দেওয়া লাগে, মেশিনটাকে স্টার্ট দেওয়া লাগে। বাট আমরা যদি ওটা যদি একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হইতো বা অ্যাপ্লায়েন্স হইতো, তাহলে কিন্তু আমরা কি করতে পারতাম, খুব সহজে একটা সুইচ জাস্ট খেলে অন অফ করার মাধ্যমেই কিন্তু স্যালো মেশিনটা বা হচ্ছে পাওয়ার টিলারটা কিন্তু অন করতে পারতাম। কিন্তু আসলে ওটা কিন্তু ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট বা অ্যাপ্লায়েন্স না, যার ফলে আমরা কিন্তু ওটাকে খুব সহজেই অন অফ করতে পারি না। যদিও অফ করাটা সহজ, বা অন করতে গেলে বা চালু করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। আচ্ছা, তারপর 2 নম্বর, 3 নম্বর হচ্ছে গ্রেটার flexibility. আচ্ছা, one important reason for preferring electrical energy is the flexibility that is that it's offered. It can be easily transferred from one place to another with the help of conductors. আচ্ছা, এখানে যেটা বলছো যে গ্রেটার ফ্লেক্সিবল, অর্থাৎ আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে চাইলে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারি, ট্রান্সফার করতে পারি, জাস্ট একটা সিম্পল কন্ডাক্টর বা ওয়্যার বা তারের সাহায্যে, তাই না? আমরা সেই কত দূরে হচ্ছে পাওয়ার প্লান্ট, কত দূরে হচ্ছে বিদ্যুৎ তৈরি হইতেছে, সেই বিদ্যুৎটাকে কি পাইতেছি। কারণ কথার কথা, বিদ্যুৎ তৈরি হচ্ছে চট্টগ্রামে বা ঢাকাতে, আমরা খুব সহজে রাজশাহীতে পাইতেছি বা রংপুরে পাইতেছি। তার মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎটা খুব সহজে আমরা কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। তো এটা হচ্ছে আরেকটা হচ্ছে রিজন যে কেন আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটা কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 4, 4 নম্বরে বলছে cheapness. So cheapness. Electrical energy is much cheaper than other forms of energy. ইলেকট্রিক্যাল এনার্জিটা কিন্তু অন্যান্য এনার্জি থেকে কিন্তু মানে দাম অনেক কম, and thus it is overall economical to use this form of energy for domestic, commercial and industrial purposes. আচ্ছা, এবং 5 নম্বর এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে cleanliness. Electrical energy is not associated with smoke, fumes বা poisonous gases. Therefore, its use ensures cleanliness, cleanliness and healthy condition. তাহলে আমরা হচ্ছে দেখেন, ইলেকট্রিক্যাল এনার্জিতে কোনো ঝামেলা নেই, কোনো ময়লা কিচ্ছু হয় না। আপনি যখন ধরেন একটা বাসায় একটা তেলের চালানো যে ইঞ্জিন নিয়ে আসেন, হ্যাঁ, ইঞ্জিন দিয়ে যদি কিছু চালান, গাড়ির কথা যেগুলো হচ্ছে গাড়ি ইঞ্জিন দিয়ে চলে, তেলের দিয়ে চলে আর কি, দেখবেন যে কি আশেপাশে নোংরা হয়ে আছে। এটা একটা যে দেখবেন ইলেকট্রিক্যাল কার বা কথায় যে আমাদের অটোগুলা ইলেকট্রিক্যাল কিন্তু একটা যন্ত্র, গাড়ি আর কি, যানবাহন। দেখবেন যে ওখানে কিন্তু কোনো আশেপাশে ইঞ্জিনে ময়লা নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই। কিন্তু যেগুলো তেল দিয়ে চলে, দেখবেন যে ওগুলা কি একদম ভটভট 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 ভট করে এবং প্রচুর ময়লা বা হচ্ছে পয়জন তৈরি করে, স্মোক তৈরি করে, যেগুলো কিন্তু আমাদের আবার ওভারঅল পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর। যদিও আমাদের বিদ্যুৎ তৈরি হওয়ার জন্য সেম প্রসেসটাই খাটা হয়, মানে প্রথম হচ্ছে আমরা জ্বালানি বা তেল ব্যবহার করি, সেটাকেই হচ্ছে পরবর্তীতে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে হয় আর কি, সেটা আলাদা বিষয়। তবে অ্যাটলিস্ট ওই জায়গাটা হয়তো নোংরা হতে পারে, বাট আমাদের চারপাশের পরিবেশটা কিন্তু অতটা নোংরা হয় না। কিন্তু আমাদের যদি এই যে তেল দিয়ে যেগুলো গাড়ি চলে, এগুলা আমরা যদি ব্যবহার করি, তখন কি করে চারপাশের পরিবেশটাই নোংরা করে ফেলে। তো ওই দিক দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু অনেক কি, অনেক হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা আবর্জনা এগুলো কিন্তু তৈরি করে না। ঠিক আছে, এই জন্য এটা বলা হয়েছে ক্লিনলিনেস। আচ্ছা, ক্লিনলিনেস। আচ্ছা,
তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি। তো এটা হচ্ছে হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি। The consumer of electrical energy are generally situated quite away from the centers of its production. The electrical energy can be transmitted confidently and efficiently from the centers of generation to the consumer with help of overhead কন্ডাক্টর ননসেন্স ট্রান্সমিশন লাইন। সো এই যে প্রথমেই আমরা বলছিলাম যে ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব ইজিলি কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। তো এখানে আসলে তো এখানে ট্রান্সমিশন করতে গেলেও যদিও কিন্তু লস হয়, বাট লস কিন্তু অতটা হয় না। ঠিক আছে, যদিও একটু লস হয় বাট লসটা কিন্তু অতটা হয় না। তো ওই তুলনায় আর কি ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সমিশনটাও বেশ এফিসিয়েন্সি, এটাই আর কি বোঝানো হয়েছে আর কি। তো যাই হোক, এই হলো মূল কথা। তাহলে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করার যে মেন যে কারণ, হ্যাঁ, বা আসলে ইলেকট্রিক্যাল এনার্জি কেন এত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে কয়েকটা কারণ এখানে তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে কনভেনিয়েন্ট ফর্ম, অর্থাৎ যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে যে কোনো ফর্মে কনভার্ট করতে পারি খুব ইজিলি। আচ্ছা, তারপরে ইজি কন্ট্রোল আর কি, বা খুব ইজিলি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে গ্রেটার ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে পাঠাতে পারি। চিপনেস এবং সস্তা কিন্তু অন্যান্য থেকে, হ্যাঁ, যে ধরেন 1 ঘন্টা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো কিছু চালাইলে 1 ইউনিট হয়, এবং এটার দাম কিন্তু খুব বেশি না আর কি, যদিও 8 থেকে 10 টাকা হয়, কিন্তু মোটামুটি আর কি আমাদের সবার আম, মানে ক্যাপাবলের মধ্যে আর কি, হ্যাঁ, সামর্থ্যের মধ্যে আছে। তো এটা আমরা খুব বেশি দামি জিনিস না, মোটামুটি আর কি সস্তায়। তারপর হচ্ছে ক্লিনলিনেস মানে হচ্ছে পরিষ্কার। আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি, অর্থাৎ হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি, অর্থাৎ এটার ট্রান্সমিশন এফিসিয়েন্সিও কিন্তু অনেক ভালো। ঠিক আছে, এটার মানে লস হয় কিন্তু অত লস হয় না, আমরা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিশন করতে পারি, তেমন একটা লস হয় না। এই হলো মূল কথা।